সারা ভারতে হাতে লেখা বাংলা ভাষায় পত্রিকা তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন গড়বেতার কলেজ ছাত্র আব্দুল্লাহ খান। বলা যায় পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতাতে নিজের হাতে লেখা এবং নিজের ছবি দিয়ে মাসিক পত্রিকা তৈরি করে চলেছেন দাঁড়কা গ্রামের সাধারণ পরিবারের সন্তান আব্দুল্লাহ। ইনি চন্দ্রকোনা রোডের গৌরব গুইন কলেজের ছাত্র। ছোটবেলা থেকেই ছবি আঁকার প্রতি প্রচণ্ড ঝোঁক, লিখতেও পারেন খুব সুন্দর, প্রতিবেদনও ভালো লিখতে পারেন। দীর্ঘদিনের প্রচেষ্টায় সম্পূর্ণ হাতে লিখে এই পত্রিকা প্রকাশ করে চলেছেন। তবে তার পত্রিকার নাম অধিকার পত্রিকা। এই পত্রিকায় কোনো রাজনৈতিক সংবাদ থাকে না, উল্টে সমাজ সচেতনতামূলক খবরে ভর্তি থাকে পত্রিকাটি। আব্দুল্লাহর মা বাবার কথায় তারা ছেলেকে কখনো কোনো বিষয়ে জোরও করেননি। নিজের মতো করে ছেলে তার স্বপ্ন ও ইচ্ছেকে মেলে ধরতে চাইছে, আর তাতে উৎসাহ জুগিয়ে আসছেন তারা। এ ব্যাপারে আব্দুল্লাহ খান জানান, তিনি একজন নিম্ন মধ্যবিত্ত পরিবারের সদস্য। আর্থিক চাপ মাথায় নিয়ে প্রবল দৈন্যদশাকে নিত্য সঙ্গী করে পড়াশোনার সাথে সাথে পত্রিকাও প্রকাশ করে চলেছেন। আর তার আঁকার হাত, বিশেষত শৈল্পিক দৃষ্টিভঙ্গি দারুণ সুন্দর। ফলে কখনো চালের দানা কিংবা মসুর ডালের উপর সূক্ষ্ম শিল্পকর্মের নিদর্শন রেখে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। আর অঙ্কন প্রতিযোগিতায় সবসময় প্রথম হচ্ছেন তিনি। ভবিষ্যতে আর্ট কলেজের শিক্ষক হতে চান ছোট্ট মাটির বাড়িতে থাকা 21 বছরের আব্দুল্লাহ খান। তার ওই স্বপ্নকে উৎসাহিত করছেন বাবা মা সহ গোটা দাঁড়কা গ্রামের মানুষজন। গড়বেতার 3 নম্বর ব্লকের ওই গ্রামেই বাড়ি তার। তবে সংবাদপত্রের ইতিহাস কিন্তু সুপ্রাচীন। প্রাচীন রোম সম্রাটদের ঘোষণাপত্র সমূহকে সংবাদপত্রের আদি উৎস বলে মনে করা হয়। সেই ঘোষণাপত্রের নাম ছিল একটা দিউরোমা। আর সংবাদপত্র বলতে যা বোঝানো হয় সেটা সূত্রপাত ঘটেছিল 8ম শতাব্দীতে চীনে। তখন চীনের রাজদরবার থেকে যে সংবাদপত্র বের হতো তার নাম ছিল কাইওয়ান ঝাবাও, যার অর্থ আদালতের বার্তা। আর তার অনেক অনেক শতাব্দী পেরিয়ে 1927 সালে ভারতে হাতে লিখে যে সংবাদপত্রটি প্রকাশ হয়েছিল তার নাম দি মুসলমান, সেটা চেন্নাই থেকে। শুনতে অবাক লাগবে, আজও একইভাবে হাতে লিখে ওই দৈনিক সংবাদপত্রটি প্রকাশিত হয়ে আসছে 97 বছর ধরে। আন্তর্জাতিক গণমাধ্যমের স্বীকৃতিও পেয়েছে পত্রিকাটি। এটি উর্দু ভাষায় লেখা। এটি পেশাদার ক্যালিগ্রাফারদের ক্যালিগ্রাফি দ্বারা সুসজ্জিত ও আকর্ষণীয় করে তোলা। পত্রিকাটির বর্তমান সম্পাদক সাইয়েদ আরিফুল্লাহ, বয়স 36 বছর। তার ভিজিটিং কার্ডে 13টি শিক্ষাগত যোগ্যতার উল্লেখ আছে। এছাড়াও আরও একটি হাতে লেখা পত্রিকা দিল্লি থেকে প্রকাশিত হয়ে থাকছে। অন্যদিকে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের ঢাকা থেকেও হাতে লেখা পত্রিকা প্রকাশিত হয়ে থাকছে। এক্ষেত্রে একটা কথা বিশেষভাবে বলা প্রয়োজন, এই 4টি পত্রিকার মধ্যে চেন্নাইয়ের পত্রিকাটি হলো দৈনিক পত্রিকা, আর বাকি 3টি পত্রিকা সাহিত্য ও সমাজ সচেতনতামূলক লেখায় জমজমাট হয়ে থাকে। তবে আজকের এই ব্যস্ততার যুগে হাতে লিখে পত্রিকা প্রকাশ করা খুব সহজ নয়। এদিকে চেন্নাই থেকে হাতে লেখা দৈনিক পত্রিকা দ্য মুসলমানের গ্রাহক সংখ্যা 25,000-এর মতো। পত্রিকাটি বিক্রি করে কোনো লাভ হয় না, শুধুমাত্র ঐতিহ্যকেই মর্যাদা দেওয়া। আর পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থেকে বাংলা ভাষায় হাতে লেখা অধিকার পত্রিকা প্রকাশ করে অদ্ভুত ঐতিহ্য পালন করে চলেছেন কলেজ পড়ুয়া সম্পাদক আব্দুল্লাহ খান, যা কিনা সারা বিশ্বে তাক লাগানো অন্যতম ঘটনা। দেখুন, এটা সম্পূর্ণ আমার নিজের চিন্তাভাবনা থেকে। প্রথমত আমি বাংলাদেশের একটি আধার মানিক সম্পর্কে পত্রিকা দেখি, যেটা ওরা হাতে লেখা হতো এবং ওটার যে ছবি ওটা সম্পূর্ণ প্রিন্টিং করা হতো। এবং দ্বিতীয় হিসাবে আমি আমার পশ্চিমবঙ্গ থেকে বাংলা ভাষায় প্রকাশিত অধিকার পত্রিকা, আমি আমার নিজস্ব পেজ, আমি সোশ্যাল মিডিয়ার মধ্যে প্রতি ইংরেজি মাসের 3 তারিখ আমি প্রকাশ করে থাকি।